অনেক দিনী ভাই সিজার বিষয়ে অনেক কঠোর মনোভাব লালন করেন। একজন লিখেছেন, মারা যাওয়ার আশঙ্কা থাকলেও হাসপাতালে নেবেন না, ঘরেই প্রসব করাবেন। এরকম চিন্তা লালন করাকে কিভাবে দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণ করতে বলেছেন এবং তিনি বলেছেন যে তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে। ফাইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাকাল দাওয়া। আল্লাহ তাআলা কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেননি যে রোগের কোনো প্রতিকার তিনি সৃষ্টি করেননি। অর্থাৎ তিনি যে রোগ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা রোগের আবার প্রতিকারও সৃষ্টি করেছেন এবং প্রতিকার গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এজন্য বাচ্চা হওয়ার ক্ষেত্রে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে আপনার যতটুকু ফ্যাসিলিটিস আছে, এর কোনটির সাথে শরিয়ার সংঘর্ষ না থাকলে সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, বরং গ্রহণ করাটাই হলো সুন্নাহ। বাসা বাড়িতে প্রসব করানোর প্রয়োজন যদি হয়, হসপিটালে যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে কোনোভাবে নেওয়া যাচ্ছে না, তো সেটা হবে অনেক এক্সেপশনাল কেস। কিন্তু ধরুন সেখানে পুরুষরা প্রসব করাবে না, মহিলারাই থাকবে সেখানে, ডাক্তার নার্স সব মহিলাই থাকবে, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, এবং রোগীর জন্য যদি আপনার সেখানে শরিয়ার ভায়োলেশন করার মতো কোনো সিচুয়েশনের মধ্যে যেতে না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে অসুবিধাটা কি? এ ব্যাপারে যদি অতিরিক্ত কঠোর মনোভাব কেউ লালন করে, এটা একান্ত তার ব্যক্তিগত কঠোরতার বিষয়। শরিয়া এরকম কোনো কঠোরতা আরোপ করতে আমাদেরকে বলেনি। বরং আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকেও চিনি যে ঘরে গ্রামে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চা এমনভাবে অসুস্থ হয়েছে যে অনেক বড় হওয়ার পর সেটি আর সারার কোনো উপায় নেই এবং সারা জীবন বিছানায় শায়িত আছে। তো এই জন্য এই বিষয়গুলোতে নিজেকে নিজে বিপদের মুখে ঠেলবার কোনো কারণ নেই। যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে শরিয়া ভায়োলেশন হবে এবং হারামে লিপ্ত হতে হবে এবং বাসায় আপনার বেটার বিকল্প আছে, নার্স হায়ার করতে পারেন বা ওই ফ্যাসিলিটিস বাসায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কিন্তু ঢালাওভাবে এর বিরোধিতা করাটা একেবারেই বাড়াবাড়ি বলে আমি মনে করি। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উভয়ই পুলিশ, একই অফিসে আমাদের কাজ, তবে আমরা যে স্বামী স্ত্রী সেটা কেউ জানে না। কিন্তু কাজকর্মে আমাদের সক্ষতা দেখে একজন সহকর্মী আমার স্বামীকে জিজ্ঞেস করলে উনি অস্বীকার করেছেন। আমার প্রশ্ন হলো, উনি যে আমাকে স্ত্রী হিসাবে অস্বীকার করলেন, এতে কি আমাদের সম্পর্ক ভেঙে গেছে? আমাদের দুজনেরই মনে হচ্ছে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। শরিয়া সম্মতভাবে সঠিক সমাধানটা জানাবেন প্লিজ। বোন, আপনার এই প্রশ্ন উত্তর হলো না, এতে আপনাদের বিয়ে ভাঙবে না। আপনার স্বামী যদি বলেন, কেউ জিজ্ঞেস করলো আপনার স্ত্রী কিনা, বললো না আমার স্ত্রী না, এর ফলে তালাক হবে না। এটা একটা মিথ্যা কথা বলা হলো এবং মিথ্যা কথা বলার ফলে তিনি গুনাহগার হবেন। একান্ত নিরুপায় বা দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন রক্ষা করবার মতো কোনো ইস্যু হলে সেক্ষেত্রে মিথ্যাকে শরিয়া অনুমোদন করেছে। এক্ষেত্রে তিনি কৌশলে এড়িয়ে যেতে পারতেন, অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতেন, কিন্তু সরাসরি আমার স্ত্রী না এই কথা বলাতে তিনি একটা মিথ্যা কথা বলেছেন এবং এর কারণে গুনাহ হয়েছে, যার ফলে তিনি তওবা করতে হবে এবং আর কখনো যেন জ্ঞাতসারে মিথ্যা না হয় সে বিষয়টিতে তিনি খেয়াল থাকতে হবে। তবে এই স্ত্রী না এ কথা বলার কারণে বা উনি কি আপনার স্ত্রী এটাকে অস্বীকার করার কারণে প্রশ্ন উত্তরে, সেক্ষেত্রে আপনাদের বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বিবাহ ভাঙবে না, তালাক বা বিচ্ছেদ হবে না।